গাইস, আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি টমেটোর ফেস প্যাক। টমেটোর ফেস প্যাক অনেক অনেক রকমভাবে কিন্তু আমরা ব্যবহার করে থাকি, কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা পদ্ধতি। সেই পদ্ধতিতে তোমরা যদি ব্যবহার করো তাহলে মুখের সমস্ত রকম দাগ ছোপ, ব্রণের হতে পারে বা মেচেদার দাগ ছোপ হতে পারে, বা স্কিনে যদি ট্যান পড়ে থাকে, স্কিনে কোনো শাইনি ভাব না থাকে, সেগুলো কিন্তু নিমেষে চলে আসবে। টমেটো এতটাই গুরুত্বপূর্ণ। এবং টমেটোর রস যদি আমরা মুখে লাগাই, আমাদের যে স্কিনে যে ডেড সেলগুলো থাকে সেগুলো কিন্তু রিডিউস হয় এবং আমাদের স্কিনকে কিন্তু হাইড্রেট করে। তার ফলে শীতকালে যে টান টান ভাব সেটা কিন্তু চলে যাবে এবং আমাদের স্কিন কিন্তু নরম তুলতুলে হয়ে যাবে। তো দেখে নাও, দেখো প্রথম স্টেপটা আমি করে নিয়ে নিচ্ছি হাফটা মতো টমেটো, আর তার মধ্যে দিচ্ছি হচ্ছে চিনি। এখানে চিনির দানাটাকে একটু গুঁড়ো করে নিলে বেশি ভালো হবে। এবার একটু ঠেসে ঠেসে দিলাম যাতে দানাগুলো ভেতরে ঢোকে। তো এবার আমাকে কি করতে হবে, এর মধ্যে দিয়ে দিতে হবে নারকেল তেল। এবার দেখো নারকেল তেলটাকে কেন দিচ্ছি, কারণ নারকেল তেলের মধ্যে যে ন্যাচারাল ব্লিচ প্রপার্টিসটা থাকে সেটা কিন্তু স্কিনকে ব্রাইট করে এবং দাগছোপ থেকে মুক্ত করতে সাহায্য করে। এবার দেখো কয়েক ফোঁটা নারকেল তেল এর মধ্যে দিয়ে দিলে। যে কোনো ফেস প্যাকের মধ্যে শীতকালে অবশ্যই নারকেল তেলটা কিন্তু ব্যবহার করতে হবে। টমেটো আমাদের স্কিনকে কিন্তু হাইড্রেট করবে এবং নারকেল তেল এবং টমেটোর জুস একসাথে যদি মিশ্রণ ঘটে তাহলে দুটোর ইম্প্যাক্ট কিন্তু আমাদের স্কিনে দারুণভাবে কাজ করবে। এবার দেখো নিয়ে নিয়েছি একটা বাকি যে টমেটোটা ছিল সেইটুকু টমেটো নিয়ে নিয়েছি, অর্ধেকটা নিয়ে আমি এটা এভাবে স্ম্যাশ করে নিচ্ছি। স্ম্যাশ করে একটা চামচের সাহায্যে এবং ছাঁকনির সাহায্যে এভাবে জুস বের করে নিলাম। তোমরা তোমাদের সুবিধার মধ্যে যে কোনোভাবে টমেটোর জুস বের করে নিতে পারো। এবার দেখো আমি এখানে 1 চামচ মতো টমেটোর জুস নেব। এক চামচ মতো টমেটোর জুস নিয়ে আমি কিছু জিনিস এখানে অ্যাড করছি, লিকুইড জিনিস আগে অ্যাড করছি। যেমন দেখো প্রথমে নিলাম নারকেল তেল। আগেই বলেছি নারকেল তেল কতটা গুরুত্বপূর্ণ শীতকালের স্কিন কেয়ারে। তো অবশ্যই নারকেল তেলটাকে আমি এখানে রাখছি, যেহেতু এটার মধ্যে আমাদের স্কিনকে ব্রাইট করার একটা ক্ষমতা রয়েছে। তো আমি নিয়ে নিয়েছি নারকেল তেল। ভালোভাবে মেশানোর পরে আমি এতে অ্যাড করে দিচ্ছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে কিন্তু হাইড্রেট করে এবং স্কিনে দাগছোপ কমাতে সাহায্য করে, সাথে সাথে ডেড সেলগুলোকে রিডিউস করে এবং নতুন সেল গজাতে সাহায্য করে অ্যালোভেরা জেল। এবার অনেকের অ্যালোভেরা জেল সিট করে না, তারা কিন্তু এখানে লেবুর রস ব্যবহার করবে। এবার দেখো আমি নিয়ে নিচ্ছি কিন্তু সবথেকে একটা গুরুত্বপূর্ণ অ্যান্টি এজিং প্রপার্টিস থাকে যেটার মধ্যে, সেটা হচ্ছে মধু বা হানি। হানি বা মধু আমাদের স্কিনকে কিন্তু টান টান করে এবং স্কিনের মধ্যে একটা যে রিঙ্কেলস পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেটা বয়সকালে হয়, মানে 30-এর পরে প্লাস মানুষের হতে দেখা যায়, অথবা আজকাল কিন্তু অল্প বয়সেও মানুষের রিঙ্কেলসের সমস্যা দেখা যাচ্ছে। তো এই জিনিসটা আমরা অ্যাড করে দিচ্ছি। এখানে হাফ চামচ মতো মধু অ্যাড করেছি। যার মধ্যে শ্যুট করে না সে এখানে গ্লিসারিন নিতে পারো। এবার দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি কিন্তু চালের গুঁড়ো বা বেসন। তোমরা চালের গুঁড়ো নিতে পারো অথবা বেসনও নিতে পারো। তো আমি এখানে অ্যাড করছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমাদের স্কিনকে কিন্তু হাইড্রেট করে এবং স্কিনকে কিন্তু ন্যাচারালি হচ্ছে তোমার স্ক্রাবিং করে এবং দাগছোপ কমাতে সাহায্য করে এবং মুখে পিম্পলসের দাগ বিশেষ করে যদি থাকে বা ব্রণের দাগ, সেটাকে কিন্তু রিডিউস করতে সাহায্য করে নারকেল তেল। তো এই কটা চালের গুঁড়ো, রাইস ফ্লোর, এই কটা উপকরণ মিশিয়ে মিশ্রণ তৈরি হয়ে গেছে। দুটো স্টেপ আমি আগে বানিয়ে নিয়েছি, তোমরাও সেমভাবে দুটো স্টেপ বানিয়ে নেবে। এবার পরপর দুটো স্টেপ আমি ঝটপট তোমাদের দেখিয়ে দিই কীভাবে অ্যাপ্লাইটা করতে হবে। দেখো এই যে সেই অর্ধেকটা যেটা আমি নিয়েছিলাম হচ্ছে টমেটো, সেটাকে এভাবে মুখের মধ্যে কি করবে না, মানে হচ্ছে ম্যাসাজ করবে হালকা বা আলতো হাতে দিয়ে মুছে নেবে। 1 থেকে 1.5 মিনিট পরে সারা জায়গায় যেখানে দাগছোপ রয়েছে সেখানে একটু বেশি করে ঘষে বা ম্যাসাজ করে একটা ভিজে টাওয়াল বা রুমাল দিয়ে মুছে নেবে এবং মুখটা কিন্তু ফার্স্ট স্টেপেই দারুণ একটা ব্রাইটনেস চলে আসবে। এরপর চলে যাচ্ছি সেকেন্ড যে ফেস প্যাকটা বানিয়েছিলাম, সেটাকে এভাবে সারা মুখে তুমি একটা মোটা প্রলেপ বানিয়ে নেবে। সারা মুখে একটা মোটা প্রলেপ বানিয়ে নিলে কি হবে না, স্কিনটা কিন্তু শুকানোর জন্য ওয়েট করতে হবে। এখানে লক্ষণীয় বিষয় যেটা, সেটা কিন্তু কখনোই কিন্তু স্কিনে কিন্তু কি করবে না, না ম্যাসাজ করবে না। ফেস প্যাক কিন্তু মুখে লাগিয়ে ম্যাসাজ করার দরকার হয় না যদি তুমি ফার্স্ট স্টেপে কোনো কিছু ম্যাসাজ করে থাকো। তো দেখো আমার শুকিয়ে যাওয়ার পরে আমি আফটার 10 মিনিটস ফিরে এসেছি। এসে তোমাদের দেখাচ্ছি যে দেখো মুখটা যখন শুকিয়ে গেছে তখন কিন্তু আমি একটা টাওয়াল ভিজিয়ে নিয়েছি বা রুমাল ভিজিয়ে নিয়েছি, নিয়ে আমি কিন্তু এভাবে হালকা হাতে তুলে নিচ্ছি। আর তুলে নেওয়ার পরেই তোমরা দেখতে পাবে স্কিনে কতটা জলিস এসছে এবং স্কিন কিন্তু ব্রাইট হয়ে গেছে এবং আগের থেকে অনেক দাগছোপ কিন্তু কমে
কমে গেছে। এটা তোমরা সপ্তাহে কবার করবে আমি বলে দিচ্ছি। একবার করলে খুব ভালো হয়, আর যদি একবার সম্ভব না হয় তাহলে কিন্তু তোমরা অন্তত ৮-৯ দিনের মাথায় একবার করে করবে। অবশ্যই এটা ২ মাস তোমরা করে দেখো, আশা করি খুব ভালো রেজাল্ট পাবে এবং সারা শীতকালে স্কিন কিন্তু ব্রাইট থাকবে এবং দাগ-ছোপ সমস্ত কিছু চলে যাবে। আর বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো।